আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে ভাইজান, তুমি এখানে? সেই তো আসলি, এত দেরি করলি যে? তোমরাও তো ডাকুন। আমি তো দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। দেশে আসার পর তোর খোঁজ করছি, কেউ কইতে পারে না তুই কোথায় থাকিস। এতই দূরে ঠেলে দিলে আর যোগাযোগ করে লাভ কি বলো? তাহলে আসলি কেন? কারণ আছে, এই দুটোর বিয়ে। ও, আমার শাশুড়ি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আমার ছোট্ট যা। বিয়ান সাহেব ভালো? এখন ভালো আছি। এই বাড়িতে আসার পর থেকে কেউ জিজ্ঞেস করে নাই আমি কেমন আছি। একমাত্র আপনি জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। এখন থেকে আমি খুব ভালো থাকবো। আলহামদুলিল্লাহ। ওর মেয়ে শালু আর ছেলে রন্টু। শালুর সাথে রাত্রের বিয়ে। তোমাদের ছাড়া কিভাবে বিয়ে দিই বলো? বিয়েতে কে যাবে না যাবে সে বিষয়ে কোনো গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমি যাব এটা কনফার্ম। আমি জানি ভাইজান। বৌমা, জি। তুমি না বলছিলা তোমার একটাই আপন ভাই, তো এই ঠিকই বলছে মা, আমি তার আপন ভাই না, ফুফাতো ভাই। আমার মায়ের বিয়ে হয়েছিল তার খালাতো ভাইয়ের সাথে, বিয়েটা টিকেনি। তখন আমার মা আমারে নিয়ে তার ভাইয়ের বাসায় আসে। আমি রেহানা রায়হান ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, এমনভাবে বড় হয়েছি কেউ বলতে পারবে না আমরা আপন ভাই বোন না। রেহানা, আরে তোর ছেলের চেহারাটা একেবারে রাজকুমারের মতো। দেখতে হবে না কোন বংশের ছেলে? আমাদের বংশের সবার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার দাদি কি নুরানি চেহারা। রেহানা, তোর মনে আছে আমি ছোটবেলায় তোরে কি বলতাম, আমি কেমন মামা হব? মনে আছে, হুমায়ুন আহমেদের গল্পের মামার মতো।